আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগার্ড সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে নূতন নূতন চিকিৎসা বিজ্ঞানের আলোকে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিচ্ছি। এই মুহূর্তেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। জি দর্শক শ্রোতা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনার বন্ধুবান্ধব উপকৃত হবে। আপনার বন্ধুবান্ধব উপকৃত হলে তার বন্ধুবান্ধব উপকৃত হবে। এভাবে আস্তে আস্তে করে জিনিসটা সবাই জানাজানি হয়ে যাবে। সবার যখন বিষয়টা জানাজানি হয়ে যাবে তখন একত্রে বসে আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে এখন এই ব্যাপারে কি করণীয়, কার কাছে যেতে হবে, কোন হসপিটালে যেতে হবে, কোন ডক্টরের কাছে যেতে হবে। কাজেই ভিডিওটা দেখতে হবে, না দেখলে কিন্তু বুঝবেন না। পুরো ভিডিওটা দেখতে হবে। এজন্যই বলছি ভিডিওটা টানবেন না, পুরো ভিডিওটা দেখবেন। এবং আমার চ্যানেলে নূতন হলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবেন। আর একটু সম্ভব হলে এটা আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার, আপনার টুইটার এখানে সেভ করে রাখবেন। সেভ করে রাখলে পরবর্তীতে আপনি আবার দেখতে পারবেন। তো হ্যাঁ দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের দু চারটা কথা বলার স্কোপ পাচ্ছি। দর্শক শ্রোতা, আলোচনা করব মহিলাদের গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে। রোগটা হলো জরায়ুর মুখ একেবারে বন্ধ হয়ে যাওয়া, মুখ না খোলা। এর কারণ কি, কি কারণে হতে পারে, এই বিষয়ে আলোচনা করব। আলোচনাটা মনোযোগ দিয়ে শুনুন। আসলে জরায়ুতে কি কি থাকছে জিনিসটা জানার দরকার। জরায়ুর উপর দিকটা দুটো ফ্যালোপিয়ান টিউব আছে, নিচের দিকে ওভারি আছে। ওভারিতে ডিম্ব তৈরি হচ্ছে। ডিম্ব তৈরি হয়ে ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে আপনার ইউটেরাসে প্রবেশ করে। একটা পথ আছে, সরু নল আছে, নল দিয়ে প্রবেশ করে। কিন্তু ওটা মাসিক আকারে বেরিয়ে আসতে পারে না, কারণ ইউটেরাস বা জরায়ুর মুখ বন্ধ। এমতো অবস্থায় করণীয় কি? করণীয়তে আমি আগে পরে আসছি। বন্ধটা কেন হয়? বিভিন্ন কারণে বন্ধ হতে পারে। প্রথমত ইউটেরাসে বড় ধরনের কোনো আঘাত লাগা, ইউটেরাসে কোনো পূর্বের কোনো একটা অপারেশনের হিস্ট্রি থাকা, ইউটেরাসে টিউবারকিউলোসিস যক্ষা হওয়া, এটাও বর্তমানে বেশি দেখা যায়। তার পরিপ্রেক্ষিতে হওয়া ডিএনসি হওয়া, বারবার ডিএনসি হওয়া। ডিএনসি হলেও ইউটেরাসের মুখটা বন্ধ হয়ে যায়। এই মুখটা বন্ধ হয়ে গেলে মাসিক কিন্তু ইউটেরাসে আসে, কিন্তু ইউটেরাস থেকে যে জরায়ুর মাথা দিয়ে যে বেরিয়ে যাবে সেই পথটা বন্ধ হয়ে আছে। কিভাবে যাবে? যেতে তো আর পারছে না। যার কারণে পেটে প্রচণ্ড ব্যথা, জ্বালা পোড়া, অস্থির ভাব, শরীরে জ্বর, ব্যথা, মানে পাগলের মতন এদিক ওদিক ছোটাছুটি করা, এগুলো লক্ষ্য করি। আমাদের কাছে আসলে সামান্য একটা পরীক্ষা দেই, আল্ট্রাসোনোগ্রাফি লোয়ার অ্যাবডোমেন। এখানেই কিন্তু দেখতে পারি যে না, ইউটেরাসে ব্লাড জমে আছে। আমরা যারা একটু অ্যালার্ট আছি, আমরা কিন্তু ওই একটা ক্যানুলা ব্যবহার করে কিন্তু ওই ইউটেরাসের মাথাটা কিন্তু ছাড়িয়ে দিতে পারি। ছাড়িয়ে দিলে ওই ব্লাডটা কিন্তু আস্তে আস্তে করে চলে আসে। আর এটাও খুব সূক্ষ্ম হাতে, আমাদের মতন যারা দক্ষ আছেন তারা সূক্ষ্ম হাতে সূক্ষ্মভাবে এটাকে ছাড়িয়ে দিতে হবে।
ছাড়িয়ে দিলে ওই ভিতরে যে পূর্বের যে জমানো রক্তগুলো আছে এগুলো কিন্তু বেরিয়ে আসে। আর এগুলো কিন্তু আটকা যাওয়ার কতগুলো কারণ, যেমন ওই এন্ডোমেট্রিয়াম একটা লেয়ার আছে, মায়োমেট্রিয়াম লেয়ারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মায়োমেট্রিয়াম লেয়ার, এন্ডোমেট্রিয়াম লেয়ার, এই লেয়ারগুলো যদি ইনফেক্টেড হয়ে যায় তাহলে একটার সাথে আর একটা লেগে যায়, এটা আর ছুটতে চায় না। তবে এটা অপারেশন না, ক্যানুলার মাধ্যমেই আস্তে আস্তে করে একটু লোকাল অ্যানেস্থেটিক দিয়ে এটাকে কিন্তু আমাদের পক্ষে ছাড়িয়ে আনা সম্ভব। আপনি কোনো একজন গাইনি স্পেশালিস্টের কাছেও যেতে পারেন, সেও কিন্তু এটা ছাড়িয়ে দেবে। তো এটা 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 করে নেবেন, এটা করে নিলে আপনার পরবর্তীতে মাসিকটা নিয়মিত হবে। থ্যাংক ইউ অল।